লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটা আপনারা দেখতে পারলেন, মানে এটা কী হয়েছে, এটা মানে মাননীয় মুখ্যমন্ত্রী কী হয়েছে, এটা কি টেনশনে আছেন না? আমি বুঝতে পারছি না এটা কী কী না, এই পাগলের মতন করছে যে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী বলছে জলে ডুবে মরা উচিত, গলায় দড়ি দেওয়া উচিত মানুষের যারা অত্যাচার করে। এটা কি কোনো কথা? ওর জন্যই মাঝে মাঝে ভাবি যে ছোটো ছোটো বাচ্চারা এত খারাপ খারাপ কথা শিখছে কোত্থেকে। আসলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্ত ভাষা ইউজ করে তাকে কী বলবেন, মনে হচ্ছে পাগল হয়ে গেছে, মনে হচ্ছে পাগল হয়ে গেছে। খুব টেনশন, এত টেনশন, কি বলবে কি না কিচ্ছু খুঁজে পাচ্ছেন না, যা আসছে তাই বলে যাচ্ছেন। বলছেন যারা মানুষের উপর অত্যাচার করে সেই বিজেপিকে গলায় দড়িতে মরা উচিত। এটা কোনো ভাষা? বলছে গলায় দড়িতে মরা উচিত, বলছে জলে ডুবে মরা উচিত। তাহলে এখন পরের প্রশ্ন তো উঠবে যে 15টা বছর ধরে আপনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের কি করেছেন, তাহলে আপনার অবস্থা কি হয়, এই প্রশ্ন তো উঠবেই। তাহলে আপনি কি করবেন, আপনার কি হবে? আপনারা এতটাই অত্যাচারিত করেছেন, এতটাই দুর্নীতি করেছেন। আপনাদের বিধায়ক যারা আছেন বর্তমানে তারা এককালে গরিব ছিল, কিন্তু আপনাদের বিধায়কগুলো এখন ফুলে পেটে ভুঁড়ি এইভাবে বেরিয়েছে। এই যে বীরভূমের বাঘ, তিনিও তো শুনেছি তিনি আগে হাটে মাছ বিক্রি করতেন, এখন তিনি কত কোটি টাকার মালিক বলুন তো। যদিও তার হয়েছে, সিজ হয়েছে, আপনারা সকলেই জানেন তা। এরকম তো অনেক হাজার, মানে অনেক আছে বিধায়ক, নেতা, হাজার হাজার নেতা আছে যাদের বাড়ি গাড়ি কিছুই ছিল না, আজকে তৃণমূলের পার্টি করেছে, তাদের আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব একদম এলাই ব্যাপার, গরিবের টাকা চুষে চুষে। তা আপনারা কি কম দুর্নীতি করেছেন 15টা বছর ধরে? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের কম ক্ষতি করেছেন? আপনারা বলেছিলেন কোম্পানি আনবেন, কোম্পানি আনতে পারেননি। আপনারা বলেছিলেন যে বছরে 2টো করে চাকরি দেবেন, সে চাকরিও আপনারা দিলেন না। তা আপনারা কি মানুষের উপর অত্যাচার করেননি বা করছেন না? তাহলে আপনাদের কি হওয়া উচিত, আপনাদের কি হওয়া উচিত? কিন্তু আপনারা কমেন্টে জানান, আরে কী রকম ভাষা, মানে কমন সেন্স মনে হচ্ছে হারিয়ে ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এতটা চিন্তিত, এতটা টেনশন যে কোথায় কি বলতে হয় কিছু জানেনই না তিনি, সমস্ত কিছু ভুলে গেছে। এই কারণে ইউটিউবে খুলবেন, ইউটিউবে দেখতে পাবেন সমস্ত যত মহিলা আছেন, বিশেষ করে মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে নিয়ে রিলস তৈরি করে, শর্ট ভিডিও দেখবেন, খুব ভাইরাল হয়। মানে এরকম উল্টো পাল্টা কথা যদি বলে তাহলে তো ভাইরাল তো হবেই। কার্যত তিনি, জানি না তিনি কি মতিগতি নিয়ে বলতে যান, কিন্তু তিনি হাসির পাত্র হয়ে যান। কারণ রিলসে যারা ভিডিও তৈরি করে আপনারা দেখেছেন, অ্যাকচুয়ালি আমার যেটুকু মনে হয় এনার কথাটা সেইভাবে কেউ সিরিয়াস নেয় না, কারণ ইনি এরকমই বলবেন। সে পাগলদের মতন আচরণ করছেন, বলছেন গলায় দড়িতে মরা উচিত। এটা কোনো কথা বলতে পারে? আপনিও তো কম অত্যাচার করেননি, 26,000 চাকরি খেয়েছেন, বালি চুরি করেছেন, কাঠবানি নিয়েছেন, কয়লা নিয়েছেন, একটা শিল্প আনতে পারেননি। আপনারা কি কম অত্যাচার করেছেন পশ্চিমবঙ্গে 15টা বছর ধরে? তাহলে আপনাদের কি হওয়া উচিত? তাহলে আপনাদের তো কচু গাছে গলায় দড়ি নেওয়া উচিত আমার যেটুকু মনে হয়। যদিও আপনারা শিল্প হাটিয়েই পশ্চিমবঙ্গে এসেছিলেন 2011 সালে, তাই মানুষের তখন বোঝা উচিত ছিল যারা বলছে শিল্প নিয়ে আসবো, কলকারখানা নিয়ে আসবো, তারা কতটা সত্য বলছে। কারণ আপনারা তো টাটা কোম্পানিকে হাটিয়েই তো এসেছেন, পশ্চিমবঙ্গের সরকারে। আর এখন টেনশন ধরে গেছে 2026-এ ভোট, কী হয়, যা খুশি আসছে তাই বলে যাচ্ছে। মানে
মানে বাংলার মানুষকে মানে এতটাই বোকা, এতটাই মূর্খ ভাবেন যে যা কিছু তাই বলে যাচ্ছেন। এর আরেকটা বক্তব্য আমি শোনাবো, তিনি কি বলেছেন আরেকটা বক্তব্য আমি শোনাবো। সেই বক্তব্য নিয়ে আমি ওর জন্যই বলছি যে আবার যেটুকু মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো গেছে, এমন একটি বক্তব্য করেছেন কালকে। আমি শোনাচ্ছি আপনাদের, আপনারা শুনুন কি বলেছেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, মানে মানে হাসবো, এটা নিয়েও রিলস হবে, কেউ না কেউ বানাবে। মানে এই মুখ্যমন্ত্রী মানে শিক্ষিত আমি জানি না, অবশ্যই আপনারা শুনুন। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, গতকাল রাত্রে সবার ভোট কেটে দিয়েছিল, কারো ছিল না। মানে বাংলায় যত লোক আছে হঠাৎ হাফিজ ভ্যানিস হয়ে গেল, নিয়ে বলছে টেকনিক্যাল ফল্ট হয়েছিল। আরে আমি আমার নামটা খুলে দেখছি, আমিও অ্যাবজুডিকেশন। বুঝতে পারছেন অবস্থা? এরা করতে পারে না এমন কোনো কাজ নাই, তাই এখন থেকে তৈরি থাকুন। এরপরে আপনারা কি বলবেন, মানে পশ্চিমবঙ্গের মানুষদের কি বোকা ভাবছেন? কিছু তো একটা ভাবছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই যে কথাটি বললেন, মন্তব্যটি করলেন, এটা কি বিশ্বাসযোগ্য? যে কালকে রাত্রে সবার নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। ভাবুন, কালকে রাত্রে সবার নাম কেটে দিয়েছিল নির্বাচন কমিশন, আবার সকালবেলা নাম চলে এসছে। মানে রাত্রে নাম কেটে দিল, সকালবেলা নাম চলে এলো সবার। মানে এটা কোনদিন হয় যে পার্সেল একা যে টেকনিক্যাল প্রবলেম? আমি জানি না ইনি কতটা শিক্ষিত, আমি জানি না। আমার ভাই মাঝে মাঝে হাসি লাগে। এটা কি বিশ্বাসযোগ্য যে এক রাতের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারের নাম কেটে দিয়েছে? প্রায় 6.5 কোটি, 6.5 কোটি ভোটার উদাও। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এটা তার মতে, যে এক রাতে দেখলাম যে তার নামটাও কাটা, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর নামও ছিল না। মানে এটা কি বিশ্বাসযোগ্য? মানে আপনারা কি বলবেন? না গেছে টেনশনে সমস্ত কিছু গেছে, যে কোথায় কি বলতে হয় সেটাও হয়তো ভুলে গেছেন। তিনি সাধারণ মানুষের সামনে এসে বলছেন বক্তব্যে যে নির্বাচন কমিশন কালকে রাতে সবার নাম কেটে দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নামও কেটে দিয়েছে। ভাবুন, মানে পশ্চিমবঙ্গের মানুষকে কি বলদ ভাবছে আমি জানি না। আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এই কথা কি বিশ্বাসযোগ্য। তারপরে আমি একটু চেক করে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা সত্য বলছে, কতটা মিথ্যা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নাম জলজল করছে, আগুনের মতন জলজল করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন দেখুন দেখুন, আপনারা দেখুন, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে হাসবোটা দেখুন দেখুন, এগুলো লেখা হয়েছে দেখুন, মমতা ব্যানার্জি, ফাদার নেম কি লেখা হয়েছে, কি প্রমিলেশ্বর ব্যানার্জি, হাউস নাম্বার 30B, এস, বয়স হচ্ছে 70 বছর, জেন্ডার ফিমেল। আপনারা দেখতে পাচ্ছেন নামটা কিন্তু রয়েছে। এবার আমি জানি না যে এক রাতে সবার নাম কেটে দিল, পশ্চিমবঙ্গের যত ভোটার আছে সবার নাম নাকি কেটে দিয়েছিল নির্বাচন কমিশন, আবার সকালবেলায় ঢুকিয়ে দিয়েছে। মানে এটা কি করে সম্ভব? আমি জানি না কোনো মাননীয় মুখ্যমন্ত্রী যে এর ব্যাখ্যা দিতে পারবেন কার্যত, যে এটা কি করে সম্ভব। দেখুন, হতে পারে কোনো টেকনিক্যাল প্রবলেম, হতে পারে। সবার নাম কেটে দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথাটা যেভাবে জনসাপেক্ষে বলছে যে সবার নাম কেটে দিয়েছে, তারপরে আবার সকালবেলা সবার নাম ঢুকিয়ে দিয়েছে। ভাবা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীরও ভাবা উচিত যে এটা কি করে সম্ভব। মানে এতটা মিথ্যা বলতে হয়, মানে মিথ্যা বলতে বলতে তিনি এতটাই মিথ্যা বলছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও বুঝতে পারছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে ঢপের চপ দিচ্ছে। মানে এতটাই ঢপের চপ দিতে হয় যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু তো বলতে হবে, কারণ তাদের তো এখন মানে টেনশন রয়েছে। যত ভুয়ো ভোটার, সমস্ত ভুয়ো ভোটারের নাম বাদ গেছে, তাদের মনে ভয় রয়েছে। তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো মানুষকে কিছু একটা বলতে হবে, খেপাতে হবে, কিছু তো খেপাতে হবে। তাই তিনি আবারও মিথ্যা বলছেন যে রাতে সবার নাম কেটে দিয়েছে, আর সকালবেলা আবার দেখছি নাম সবার চলে এলো। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি জল করছে, জল। আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর যেটা বলছিলেন ইনি প্রথমের দিকে যে গলায় দড়ি দিয়ে মরা উচিত, তো আমি আবারও বলবো যে এই 15টা বছর ধরে পশ্চিমবঙ্গের কী অবস্থা হয়েছে আপনারা একটু কমেন্টে জানান। যে আজকে কতগুলো কোম্পানি, কতগুলো শিল্প এসে বসেছে এবং কটা সরকারি চাকরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের কথা বলছি না, আমি রাজ্য সরকারের চাকরির কথা বলছি এবং স্কুল শিক্ষার কথা বলছি। যে স্কুল বিদ্যালয়গুলোর দিকে একবার তাকিয়ে দেখুন কতটা উন্নত হয়েছে, একবার তাকিয়ে দেখবেন কতগুলো শিক্ষক আছে, তাকে আমাকে কমেন্টে জানান বন্ধুরা। আর স্বাস্থ্যের কথা যদি বলি, মানে তারা তো প্ল্যানিং করেছিল। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই হসপিটাল খোলা হয়েছিল, হসপিটাল। মানে কিছু তো ক্রেডিট কিনতে হবে।
মানে সরকারি হাসপাতালগুলো সর্বনাশ করে দিয়ে ভোটের আগে কিছু জায়গায় কেন্দ্র করে ভাই এই যে আমরা হাসপাতাল খুলেছি, মানুষ আসছে, আমরা সেবা দিচ্ছি, দেখুন দেখুন আমরা সেবা দিচ্ছি। তার আগে কি করেছেন? তার আগে তো হসপিটালগুলো সর্বনাশ করেছেন আপনারা, মানে সরকারি হসপিটালগুলো, তাই তো? আপনারা অবশ্যই কমেন্টে জানান তো আপনাদের কি হওয়া উচিত। আপনারা, আমি জানি না, সে পশ্চিমবঙ্গের মানুষ বিচার করবে। আর যে কথাগুলো বলছে একটু মানে পশ্চিমবঙ্গের মানুষও হাসছে, একটু তো আমরা হাসছি তাই না, ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মানুষও হাসছে এই আপনার এই বক্তব্য শুনে। এবং আমি জানি আজকালের মধ্যে এটা নিয়ে রিল হবেই হবে ইউটিউবে এবং খুব ভাইরাল যাবে। তাই যারা যারা করতে চান করে নিন এখনই, যে কাল রাতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারের নাম কেটে দিয়েছে এবং সেখানে গিয়ে লেখা ছিল টেকনিক্যাল ফল্ট, কিন্তু সকালবেলা দেখছি সবার নাম চলে এসছে। আপনারাই অবশ্য কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।